আজকে তৈরি করব রসমালাই। সেদিন বাসায় মেহমান এসেছিল। মেহমানদের জন্য তো কিছু মিষ্টির আইটেম রাখতেই হয়, তো করেছিলাম ফিরনি আর রসমালাই। আর এই রসমালাইটা আমার হাতে সবাই মোটামুটি খুবই পছন্দ করে থাকে। তো ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আর রসমালাই এই রেসিপিটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে আগেও শেয়ার করেছিলাম, তো ভাবলাম যে আরও একবার শেয়ার করে ফেলি আপনাদের সাথে। রসমালাই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ছানা তৈরি করে নিব। আর আজকে এই ছানাটা তৈরি করব গুঁড়া দুধ দিয়ে। আর এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1 কাপ। এখন 2 কাপ পানির সাথে এই গুঁড়া দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু খুব ভালো করে মিশাতে হবে যেন গুঁড়া দুধটা কোনো দলা না থাকে। এখন এই দুধটা চুলায় বসিয়ে দিব আর অপেক্ষা করব একটা বলক আসার জন্য। আর আমি কিন্তু ভিনেগার দিয়ে ছানাটা তৈরি করব, তো চুলায় দুধটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটা বাটিতে একটু পানি নিয়েছি আর দিচ্ছি সামান্য একটু ভিনেগার। আর ভিনেগারের সাথে একটু পানি অ্যাড করার কারণ হচ্ছে যখন ছানাটা কাটবো তখন যেন ছানা থেকে ভিনেগারের স্ট্রং গন্ধটা না আসে। তো এদিকে দুধটা একটা বলক চলে এসেছে, এখন দিচ্ছি অল্প অল্প করে ভিনেগার। আর এই ভিনেগার ছাড়াও টক দই বা লেবু রস দিয়েও ছানাটা তৈরি করা যায়। ভিনেগারটা দেওয়ার পরে ছানাও তৈরি হয়ে যাচ্ছে আর এখানে তিয়ার পানিটাও কিন্তু বের হয়ে এসেছে। আর ভিনেগারটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটা মাঝারি আঁচে রেখেছিলাম। এখন এই ছানাটা একটা চিজ ক্লথের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ছানাটা কিন্তু আমি কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম যেন ভিনেগারের কোনো গন্ধই যেন না থাকে। এখন এই ছানাটাকে খুব ভালো করে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে ফেলবো এবং কিছুক্ষণ রেখেও দিয়েছিলাম যেন ছানা থেকে পানিটা বের হয়ে যায়। তো এখানে ছানাটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন এই ছানাটা থেকে আমি মিষ্টি তৈরি করব। আর পানিটা বের হয়ে যাওয়ায় ছানাটাও কিন্তু বেশ জর্জরা হয়েছে। আর গুঁড়া দুধ দিয়ে যদি ছানা তৈরি করা হয় তখন কিন্তু ছানাটা অনেক সফট হয় এবং খুব বেশিক্ষণ এটা মথার কোনো দরকার হয় না। এখন এই ছানাটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ডলে একটা সফট ডো তৈরি করব। আর মিষ্টি বানানোর জন্য এই ডোটা কিন্তু সফট হওয়াটা খুবই দরকার, কারণ যদি এখানে দানা দানা থাকে তাহলে কিন্তু মিষ্টির যখন শিরায় দেওয়া হয় তখন এটা ভেঙে যায়। আর এই ছানাটা কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ডলে নিয়েছি। আর এদিকে ছানার ডোটা একদমই রেডি। এই ডোটা থেকেই আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। আর মিষ্টিগুলো বানানোর আগে আমি শিরাটা রেডি করে নিচ্ছি। শিরা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1.5 কাপ পানি আর 1 কাপ চিনি। আর শিরাটা তো একদমই ঘন হবে না, একটা পাতলা শিরা হবে। তো যখন একটা বলক আসবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেব। আর যেহেতু এই মিষ্টি দিয়ে আমি রসমালাই বানাবো তার জন্য এই শিরার মধ্যে কোনো এলাচি বা দারচিনি কিছুই দিচ্ছি না। তো চুলায় শিরাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। মিষ্টিগুলো বানানোর আগে দুধ থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি যেন মিষ্টির সবগুলো সাইজ একই রকম হয়। তো এখানে একটু লম্বা লম্বা শেপ দিয়ে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এখন এই মিষ্টিগুলোকে আমি শিরায় দিব। আর এদিকে কিন্তু শিরাটা একটা বলক চলে এসেছে, তো চুলাটা মাঝারি আছে রেখে এখন আমি সবগুলো মিষ্টি দিব শিরার মধ্যে। মিষ্টিগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছিলাম। আর 5 মিনিট পর যখন ঢাকনাটা সরাই তখন দেখেছি মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা খুবই নরম থাকে, একটু সাবধানে নাড়তে হয়। তো আমি খুব আলতো করে মিষ্টিটা নেড়ে দিচ্ছিলাম যেন সব সাইড খুব ভালো করে সিদ্ধ হয় মিষ্টিটা। আর 5 মিনিট পর চুলার আঁচটা মিডিয়াম টু লয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে টোটাল 25 মিনিটের মতো মিষ্টিটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি রসমালাইয়ের জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 2 কেজি দুধ। এই দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার এসেছে। দুধটা যখন একদম ঘন হয়ে এসেছে তখন দিচ্ছি চিনি। আর এখানে চিনি দিয়েছি আমি 1/2 কাপের মতো। আর চিনির পরিমাণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, চাইলে আর একটু বাড়িয়ে বা কমিয়েও দেওয়া যায়। তো এখানে মালাইটাও রেডি আর মিষ্টিটাকে আমি ওভারনাইট শিরার মধ্যেই রেখে দিয়েছিলাম। তো এখন শিরা থেকে তুলে মিষ্টিটা মালাইয়ের মধ্যে দিয়ে দেবো। আর যখন মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিই তখন কিন্তু চুলার আঁচটা একদম লয়ে ছিল। মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দেওয়ার পরে 5 মিনিটের মধ্যেও আঁচে আমি রেখেছিলাম চুলার মধ্যে, তারপর এটা উঠিয়ে নিয়েছি। তো এখানে রসমালাইটা একদমই রেডি। এখন একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। আর মিষ্টিটা যখন একদমই ঠান্ডা হয়ে যাবে তখন আমি ফ্রিজে রেখে দিব, কারণ রসমালাই বা যে কোনো ডেজার্ট আইটেমই ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আর আমাদের কুমিল্লায় কিন্তু মাতৃমানের রসমালাইয়ের জন্য খুবই বিখ্যাত। কিন্তু যেহেতু দেশ থেকে দূরে আছি চাইলেই তো আর পাওয়া যায় না, তাই মাঝে মাঝে বাসায় বানিয়ে নিই। আর আলহামদুলিল্লাহ আমার হাতের রসমালাই সবাই খুব পছন্দ করে। আর যে জিনিসটা সবাই পছন্দ করে সেই জিনিসটা কিন্তু বানাতেও খুব ভালো লাগে। আর এই রেসিপি ট্রাই করে যদি কেউ আপনার রসমালাই বানিয়ে থাকেন ইনশাল্লাহ সেটা ফেল হবেন না। আর এই হচ্ছে রসমালাইয়ের ফাইনাল লুক। একদম মালাই তো পরিপূর্ণই ছিল আর মিষ্টিগুলো একদম ভাঙেনি। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।